পৃথিবীতে সবচেয়ে কঠিন সত্য কি জানো? পৃথিবীতে সবচেয়ে কঠিন সত্য হচ্ছে এটাই, যখন অবুঝ একটি সন্তানের সামনে মায়ের লাশ থাকে আর ছেলেটা প্রশ্ন করে, মা তুমি কথা বলছো না কেন? এই কষ্টটা আসলে মেনে নেওয়া যায় না। ও তো বোঝে না, ও তো মাকে বারবার ডাকবে, মাকে বারবার বলবে, মা ওঠো, কেন তুমি ওঠো না, তুমি কথা বলছো না কেন? আসলে মৃত্যুর 2 মিনিট আগেও সে বুঝতে পারেনি তার এই অবুঝ শিশুটাকে এভাবে ফেলে রেখে যেতে হবে। আসলে আমরা ওইখানে কেউই ছিল না, কেউ জানে না যে আসলে ঘটনা কি হয়েছে। তারপরে এখন বাস্তব যেটা দেখাচ্ছে সেইটাই। ছেলে অঝরে কাঁদছে, কিন্তু এই ছেলেটার কি হবে? ও কার কাছে বুক লুকিয়ে কাঁদবে? ও কার বুকে মাথা রেখে ঘুমাবে? এই কাজটা সে আসলে একদমই ভালো করেনি। যদিও তার মনে দুঃখ ছিল, ক্ষোভ ছিল, সমাজ তাকে বারবার মানুষের মাঝে নাজেহাল হওয়ার জন্য মানুষ ত্যক্ত বিরক্ত হয়ে মানুষ একটা অকারেন্স করে। সেই অকারেন্সটা করে অন্তত একটিবার কেন সে ভাবলো না যে তার ওই বাচ্চাটা কার কাছে থাকবে? সে তো তার স্বামীকে ফ্রি করে দিয়ে গেছে, সে তার স্বামীকে উন্মোচন করে দিয়ে গেছে, সে তার স্বামীকে একদম চিরমুক্ত করে দিয়ে গেছে, কিন্তু বাচ্চাটার কি করে গেছে? বাচ্চাটা তো আজ হোক কাল হোক পথে পথে কাঁদবে। জানি তার আদরের অভাব হবে না, আত্মীয় স্বজন খালা মামা সবাই থাকবে, কিন্তু মা নামের জিনিসটা তার কাছে নাই। সে মায়ের ঘ্রাণ কার কাছে পাবে? আমরাও যতই বলি মা না থাকলে খালার কাছ থেকে মায়ের গায়ের গন্ধ আসে, এটা কিছু সময়, কিছু সাময়িক, এটা আসলে বাস্তব নয়। আমরা যেই যে বলি না কেন, যেই যে করি না কেন, এটা আসলে আমাদের ভাবার বাহিরে। বিজ্ঞান এত উন্নত হয়েছে, এত প্রযুক্তি বের করেছে, এত কিছু দিনের পর দিন এগিয়ে নিয়ে যাচ্ছে দেশকে, সমাজকে, জাতিকে, কিন্তু তারা একটা জিনিস আজও তৈরি করতে পারে নাই। একটা অবুঝ একটা সন্তানের হাহাকার ডাককে, হাহাকার একটি প্রশ্নকে, যে মা তুমি কেন ওঠো না, মা তুমি কেন কথা বলছো না? মা ছেলের, মা মেয়ের, বিশেষ করে মা সন্তানের এই মানে আত্মীয়তা, মানে এদের সংযুক্তটা কেউ আলাদা করতে পারেনি, কোনোদিন পারবে না বলে আমার মনে হয়। তাই বলছি বন্ধুরা, আপনারা যে যাই করেন না কেন, মানে আমার দৃষ্টিতে কখনো কেউ এই ধরনের আত্মহত্যার মতো চরম, মানে উগ্রপন্থী একটা কাজ, একটা চরম খারাপ একটা কাজ বা এরকম একটা কাজ কখনোই আপনারা করবেন না। কারণ আপনার স্বামী আজ হোক কাল হোক সে বিয়ে করে নেবে, আপনার আত্মীয় স্বজন আত্মীয়র মতো করে থাকবে, আপনার দেবর বলেন ভাসুর বলেন তারা তাদের মতো করে থাকবে, তাদের ছেলে মেয়ে তাদের আদরে মানুষ হবে, কিন্তু আপনার ছেলেটা কিন্তু ওই দরজার এক কোণে বসে মুখ অন্ধকার করে বসে থাকবে। আপনার ওই ছেলেটা কিন্তু অন্ধকারে মুখ লুকিয়ে চোখের পানি ঝরাবে, কিন্তু ওর চোখের পানি মুছে দেওয়ার মতো তখন আর কেউ ওর কাছে থাকবে না।